এরা দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহর নবী জানাইয়া দেন, একবার যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যবর্তী যেই খালি জায়গাটা আছে, জমিন এবং আসমানের মধ্যবর্তী যেই খালি জায়গা, এই খালি জায়গাটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে একবার, আলহামদুলিল্লাহ বলবে একবার, আল্লাহ তাআলা তার আমলনামায় নেকিতে ভরপুর করে দিবেন। অতএব আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই বলুন? তাহলে সকলে আমার সাথে একটু বলুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ তাআলার নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, বুখারীর শেষ হাদিস, এই হাদিসের মধ্যে বান্দাদেরকে জানান, উম্মতদেরকে উদ্দেশ্য করে বলছেন, কালিমাতান খফিফাতান, কালিমাতান দুটি কালিমা এমন আছে, খফিফাতান আলাল লিসান, যেই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণ করা সহজ, বলতে হালকা, কিন্তু এই যে কালিমাগুলো সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লার মধ্যে ভারী। শুধু তাই নয়, আল্লাহ তাআলাও বলেন হাবিবাতানে ইলার রহমান, এই যে দুইটা কালিমা আছে, এই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অতি প্রিয়। বলে এই দুইটা কালিমা কি? আল্লাহর নবী জানাইয়া দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা দেখতে হালকা দেখা যায়, কিন্তু মিজানের পাল্লার মধ্যে রাখতে দেরি 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 মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারীর অন্য হাদিসের মধ্যে নবী বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তার ফজিলত কি জানুনি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এরা দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহর নবী জানাইয়া দেন,
একবার যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যবর্তী যেই খালি জায়গাটা আছে, জমিন এবং আসমানের মধ্যবর্তী যেই খালি জায়গা, এই খালি জায়গাটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে একবার, আলহামদুলিল্লাহ বলবে একবার, আল্লাহ তাআলা তার আমলনামায় নেকিতে ভরপুর করে দিবেন। অতএব আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই বলুন? তাহলে সকলে আমার সাথে একটু বলুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ জিকির করলে মনে শান্তি আসে, তৃপ্তি আসে, ঠিক না? আল্লাহ তাআলাও বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করলে তোমাদের কলব পরিষ্কার করে দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা কলব পরিষ্কার করে দেয়। আমি সূরা লোকমান থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু আলোচনা করব কয়েকটি আয়াত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার এবং কি কিছু কথা নিয়ে কবরে যাওয়ার এবং কি বাড়িতে যাওয়ার সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান। এর আগে আপনাদেরকে একটা কথা বলি শুনেন। আপনাদের এলাকার মধ্যে, আপনাদের এই এলাকার মধ্যে মেম্বার আছে না নাই? বলেন তো, চেয়ারম্যান আছে না নাই? মেম্বারও আছে, চেয়ারম্যানও আছে। আচ্ছা বলেন তো, আপনাদের মেম্বার যদি এই জায়গায় আসে, আপনার এক বাক্যে বলবেন এটাই হচ্ছে গিয়া মেম্বার, ঠিক না? চিনবেন? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মেম্বার, আপনাদের এলাকার চেয়ারম্যান যদি আমাদের কুমিল্লা বরুড়াতে যায়, চিনবে নাকি? আরো জোরে বলেন, চিনবে? চিনবে না। চিনবে কিভাবে? যদি আমার এলাকার মেয়র যদি বলে এটাই হচ্ছে গিয়ে গাউসিয়ার কান্দাইলের মাধবদীর, এই লোক হচ্ছে গিয়ে মাধবদী গাউসিয়ার চেয়ারম্যান, যদি আমাদের মেয়র সাহেব এমপি সাহেব চিনাইয়া দেয় তাহলে চিনবে, ঠিক না? যদি এই জায়গার মধ্যে চিনাইয়া দেয় তাহলে মানুষে কদর করবে, বলে গাউসিয়ার চেয়ারম্যান আসছে। আল্লাহ তাআলাও ঠিক বলতেছেন, যার বিষয় কথা বলতেছেন তিনি তার সন্তানকে 7টা নসিহত করেছেন লোকমান। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান তিনি তার সন্তানকে 4টা নসিহত করেছেন। কয়টা নসিহত?
আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমরা লোকমানকে চিনার আগে আল্লাহ তাআলা এই লোকমানকে চিনিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। এর আগেই আল্লাহ তাআলা চিনাইতেছেন। এখন এই যে একটু আগে বললাম, আমাদের এলাকায় নিয়ে যদি আপনাদের চেয়ারম্যানকে চিনাই, আপনাদের চেয়ারম্যানকে চিনবে, কদর করবে। কিন্তু এই জায়গায় আপনারা সকলেই চিনেন, ওই জায়গায় চিনিয়ে দেওয়ার কারণে তিনার একটা গ্রহণযোগ্যতা পাইছে, সে হচ্ছে গিয়ে অমুক জায়গার চেয়ারম্যান। আল্লাহ তাআলা হযরত লোকমানকে চিনিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করেছি। কি দান করেছেন? হিকমত দান করেছেন। হিকমত কি? হিকমত হইল জ্ঞান, প্রজ্ঞা, ভালো এবং খারাপ বুঝতে পারে, স্বপ্নের তাবির জানে, তো সে হচ্ছে গিয়ে লোকমান। তাকেই বলা হয় হিকমত। আল্লাহ তাআলা জানান, আমি লোকমানকে হিকমত দান করেছি। আমি লোকমানকে শুধু হিকমতে দান করি নাই, আল্লাহ তাআলা বলেন লোকমানকে দুইটা অফার করা হয়েছিল। অফার, তুমি কি নবুয়তি নিবা নাকি হিকমত নিবা? লোকমান হিকমত বাছাই করেছে, নবুয়তের মতো দৌলত তিনি বাছাই করে নাই। নবুয়তি মানে নবী তিনি হন নাই, তিনাকে আল্লাহ অফার করেছিলেন। আল্লাহ তাআলা অফার করেছেন নেই নাই। কিন্তু বলেন তো, প্রশ্ন করতেছি, আপনাকে আমাকে যদি কোনো অফার করা হয় এমন, আপনি কি এমপি হইবেন নাকি মন্ত্রী হইবেন? এমন অফার যদি করা হয়, আমরা এক বাক্যে বলে দেব আমরা মন্ত্রী হইব, ঠিক না? কারণ কি? আমরা ক্ষমতালোভী। এই যে দুনিয়ার মধ্যে দেখতেছেন ক্ষমতার পাওয়ার দেখাইতেছে, ক্ষমতা ক্ষমতা করে আজকে দুনিয়াটাকে ধ্বংস করে দিতেছে। হযরত লোকমানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিতে চাইছেন, কিন্তু ক্ষমতা নেন নাই। কিন্তু আমাদের দেশের অবস্থান কি? এই তো কিছুদিন আগে দেখেছেন, আমাদের একজন ভাই শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ ছিলেন? তিনি একজন হাফেজ ছিলেন। তিনি কোরআনটাকে সহি করে দেখে দেখে পড়তে পারতেন। ইবারত, হাদিসের ইবারত সুস্পষ্টভাবে তিনি পড়তে পারতেন। অনেক সুন্দর করে তিনি মুনাজাত দিতে পারতেন। তিনার ভাই ছিল একজন আলেম। তিনি নিজেও, তিনার যে বাবা ছিল, ওই বাবাও ছিল একজন আলেম। তিনি পড়াশোনা করেছেন ও মাদ্রাসার মধ্যে। এমন একজন নওজোয়ান যুবককে ক্ষমতার লোভে এই যুবকটাকে সকলের সামনে ডাইরেক্ট শুট করে মেরে ফেলেছে, আমরা সকলেই জানি, ঠিক না? কিন্তু এই পর্যন্ত আমার ভাই শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহির বিচার হয় নাই। আমরা কি বিচার চাই না? অবশ্যই আমরা বিচার চাই, কিন্তু এই পর্যন্ত আমার ভাইয়ের বিচার হয় নাই। তিনি ক্ষমতালোভী ছিলেন না। তিনি শুধু এইটুকুই বলেছেন, আমার জীবন থাকতে আমার মাতৃভূমির একটি বালির কণাও দিল্লির গোডাউনটা নিতে পারবে না, দিল্লির নেতারা নিতে পারবে না। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে দিল্লি পাগল নেতা আছে না নাই? এখনো আছে না নাই? এখনো কিন্তু দিল্লির নেতাদের সঙ্গে আমাদের বাংলাদেশের নেতারা কথোপকথন চলে না? চলে না? অবশ্যই চলে। এই পর্যন্ত তাদের বিচার হয় নাই।
যারা জুলাইয়ের মধ্যে আগস্টের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম, 2-1 দিন আগে শত শত জুলাইয়ের কবর, কিন্তু আমার জুলাইয়ের কবর এখন পর্যন্ত মাত্র 8 জনের কবর শনাক্ত হয়েছে। এখনো শত শতর কবর পড়ে আছে, তাদের আত্মীয় স্বজন খুঁজতেছে, কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করতে পারি নাই। আমাদের সরকার এখন পর্যন্ত একজন ফ্যাসিস্টকেও এই পর্যন্ত ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাইতে পারে নাই। আমরা এই সমাজের মধ্যে ক্ষমতা লইয়া আছি, আমরা চিন্তা করতেছি, আমরা বারবার বলি ইসলামিক রাষ্ট্র চাই, কিন্তু মুখ দিয়ে বলি অন্তর দিয়ে না। একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। মোহাম্মদপুর 13 আসনের মধ্যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়িয়েছেন, এমপি প্রার্থী। তিনি একজন আল্লাহ বিরু, খুদা বিরু, আল্লাহ ভক্ত, খুদা ভক্ত। তিনার পার্শ্ববর্তী, তিনার সাথের ক্যান্ডিডেট হলেন ববি হাজ্জাজ। এখন যেই জায়গার মধ্যে তিনি এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, ওই জায়গার মধ্যে মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস ওই জায়গার মধ্যে ভর্তি। আচ্ছা বলেন তো, যেই জায়গার মধ্যে মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজ, জুয়াখোর, মদখোর ওই জায়গার মধ্যে ভর্তি, আপনার কি মনে হয় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে তারা চায়? তারা মুখে বলে, মুখে বলে আমরা চাই, অন্তর দিয়ে বলে না, অন্তর দিয়ে বলে না। মুখে বলে আমরা আল্লাহওয়ালা বুজুর্গ চাই, একজন রাজনীতিবিদ হোক, নেতা হোক, অন্তর দিয়ে বলে না। কারণ কি? আচ্ছা বলেন তো, যদি নেতা মামুনুল হক সাহেব হয়ে যায়, সাদাবাজি যারা করে সাদাবাজি করতে পারবে, টেন্ডারবাজি যারা করে করতে পারবে, ঘুষ যারা খায় ঘুষ খাইতে পারবে, সুদ যারা খায় সুদ খাইতে পারবে, আকাম যারা করে আকামি তারা করতে পারবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। ওই এলাকার সাদাবাজরাই তো দিব না তাকে ক্ষমতার মধ্যে। কথা বলেন না, তারাই তো দিবে না। তারা কি করবে? পাশের ক্যান্ডিডেট যারা আছে, যারা চাঁদাবাজি করতে তাদেরকে অনুমোদন দিবে, তাদেরকেই নেতা বানাবে। আমাদের সমাজের অবস্থা হচ্ছে কি এমন, মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা বলেন ঠিক কিনা? এটাই বলছি, ক্ষমতা পাইছে আমাদেরকে। আজকে আমাদের বাংলাদেশের নেতা খেতাদের পেট ভরতে 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 তিমি মাছের মুখের মতো হয়ে গেছে। যত পায় তো তারা তত খায়। আরে ক্ষমতা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, অফার করেছিলেন, অফার। আবু বকর সিদ্দিক নিতে চাই নাই, জোর করে দেওয়া হলো, তারপরে নিচে বলছে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হইল আমি আবু বকর সিদ্দিক ক্ষমতা নিতে পারি, কিন্তু শর্ত হইল আমাকে ব্যবসা করতে দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতা চালাইতেছেন। ক্ষমতা চলাকালীন রাষ্ট্রীয় লোক এসে তাকে পায় না, ঘুরে আবার চলে যায়। সাহাবীরা পরামর্শ করলো, এইভাবে তো হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা বাতা নির্ধারণ করলো। কি করলো? বাতা, বেতন, একটা বাতা নির্ধারণ করলো। বাতাটা কতটুকু? এক বেলার তরকারি আর 3-4টা রুটি হয় এমন বাতা। এবং কি তিনার বাতাটা তিনি মাসের পর নিতেন না, প্রতিদিনের বাতা প্রতিদিন নিয়ে যাইতেন। তিনার ক্ষমতা চলতেছে, প্রতিদিনের বাতা দিয়ে আর কতটুকুই হয়। স্ত্রী একদিন চিন্তা করলো, আমি আমার খাইতে মন চাইলো, পায়েস খাবে, এটা মন চাইলো, কিন্তু যেই বাতা আছে এই বাতা দিয়ে পায়েস খাওয়ার মতো অবস্থানে নাই।
স্ত্রী এই কারণে প্রত্যেক দিনের বাতা থেকে একটু একটু করে জমা করতে করতে কিছু জমা করলো। কিছু জমা করার পর অনেক হওয়ার পর পায়েস রান্না করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা খাবার একসাথে দেখে বলতেছেন, ওগো স্ত্রী, আমার প্রত্যেক দিনের যেই বেতন, প্রত্যেক দিনের যেই আমার বেতন ধরা হয়েছে, এই বেতন দিয়ে তো আমি পায়েস খাওয়ার মতো উপযুক্ত না, কিভাবে তুমি পায়েস তৈরি করলাম? স্ত্রী বলতেছেন, ওগো স্বামী, প্রত্যেক দিনের টাকা থাইকা বেতন থাইকা কিছু জমা কইরা আজকে আমি আপনার জন্য পায়েস রান্না করছি। তাদের ক্ষমতা, একটু জমা করে আপনার জন্য কি করেছি? পায়েস রান্না করছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিনেই রাষ্ট্রের কোষাগারে চলে গেল, ক্যাশিয়ারকে ডাক দিল, ক্যাশিয়ার সাহেব এদিকে আসেন, আগামীকালকে থেকে আমার যে বেতন ধরা হয়েছে, যে বোনাস ধরা হয়েছে, এই বেতন থেকে কমাইয়া বেতন দিবেন। কতটুকু কমাবো? আমার স্ত্রী যতটুক পর্যন্ত প্রতিদিন জমা করেছিল ততটুক পর্যন্ত কমাইয়া বেতন দিবে। তাদের ক্ষমতা দেখে। তারা খানা খাইতো নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, আর আমাদের নেতারা খানা খায়, তারা জন্মাইছে এই খানা খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা খানা খাইতো, তাদের জীবনটা বাঁচবে এতটুকু পরিমাণ খাইতো, যতটুকু পরিমাণ খাইলে তারা তাদের জীবনটাকে বাঁচাইতে পারবে। আর আমাদের বাংলাদেশের নেতারা খাইতে 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 তাদের এই যে মুখটা আছে, মুখটাকে তিমি মাছের মুখ বানাইয়া ফেলছে। তিমি মাছের মুখ বানাইয়া ফেলছে। তারাও কিন্তু ক্ষমতা পালন করছে। শুধু যে তারাই ক্ষমতা পালন করেছে বিষয়টা এমন নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতাকালীন হঠাৎ করে একজন লোক আসলো। ওই লোক এসে বলতেছে, ওগো উমর, আপনার সঙ্গে কিছু কথা আছে। হযরত উমর বলতেছে, আমার সাথে যেই কথাটা বলবা, এই কথাটা কি ব্যক্তিগত কথা নাকি রাষ্ট্রীয় কথা? বলতেছে, না, এই কথাটা রাষ্ট্রীয় কথা নয়, ব্যক্তিগত কথা। এই কথাটা শোনার পর হযরত উমর সঙ্গে সঙ্গে পাশ থেকে বাতিটা অফ করে দিল। বাতিটা অফ করতে দেরি ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও গো উমর, বুঝলাম না গো উমর, হঠাৎ করে বাতিটা অফ করে কেন দিলেন? বলতেছেন, তুমি ব্যক্তিগত কথা বলার জন্য আসছো। আমি উমর রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় বাতির হক, যে রাষ্ট্রীয় হক, এই হক আমি ওমর নষ্ট করতে পারবো না। জানুনি কেন? এই কারণে আমি ওমর রাষ্ট্রীয় হক নষ্ট করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে হিসাব দিতে হবে। তারাও ক্ষমতা পালন করছে, তাদেরও ক্ষমতার সময় ছিল। আর আমাদের বাংলাদেশের ক্ষমতা, কারে মাইরা কে ক্ষমতায় যাওয়া যায়, কার আগে কে ক্ষমতার লোভ করতে পারে, কার আগে কে ক্ষমতায় গিয়ে ক্ষমতার মসনদে গিয়ে বসতে পারে। আমাদের আজকের নেতাদের অবস্থান হচ্ছে কি এমন, আজকে আমাদের অবস্থান এমন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যে